14ই আগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনার প্রতিবাদে এসইউসিআই এর ডাকা আজকে 12 ঘন্টার সাধারণ ধর্মঘট ইতিমধ্যেই জেলায় প্রভাব পড়তে শুরু করেছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ছবি দেখুন, রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। পরশুদিন রাত্রে মেয়েরা রাত দখল করো কর্মসূচিতে সকলেই যখন সারা রাজ্য জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে যখন রাজপথে হাঁটছে, প্রতিবাদের দাবিতে সোচ্চার হচ্ছে, সেই মুহূর্তে একটা পরিকল্পিত দুষ্কৃতী চক্র পরিকল্পনা করে আরজি করে যে তাণ্ডব নৃত্য চালালো প্রমাণ লোপাটের জন্য, তার সঠিক বিচারের জন্য এবং ওই মহিলা ডাক্তারের খুন এবং ধর্ষণকারীদের সকলকে দোষী সাব্যস্ত করে, যারা যারা দোষী হয়েছে দোষী সাব্যস্ত করে তাদের সঠিক বিচারের দাবিতে আমাদের সাধারণ ধর্মঘট এসইউসিআই দলের পক্ষ থেকে চলছে। বিটন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিটন, এখন কি পরিস্থিতি? তুমি জানো যে গতকালই এসইউসিআইয়ের তরফ থেকে কিন্তু 12 ঘন্টার আজকে বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে, এবং জেলার বিভিন্ন জায়গাতে যেরকমভাবে মিছিল বেরোয়, এই নন্দীগ্রামে কিন্তু সকাল 7টার পরে কিন্তু এসইউসিআইয়ের দলের সমর্থকরা তারা বিভিন্ন জায়গাতে মিছিল করে এবং টিকেটিং করে, এবং এই নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে যখন তারা আসে তারা বেশ কিছু বাসকে আটকান এবং একটি সরকারি বাস যেটি 8টার সময় ছাড়ার কথা ছিল কলকাতার উদ্দেশ্যে, সেই বাসটির সামনে কিন্তু রীতিমতো তারা বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে নন্দীগ্রাম থানার পুলিশ পৌঁছে যায় এবং পুলিশের সঙ্গে তুমুল বচসা তাদের বাঁধে, এবং পরবর্তীকালে তারা কিন্তু এসইউসিআইয়ের সমর্থকরা তারা এই বাসের সামনে বসেও পড়ে। বেশ কিছুক্ষণ পর, প্রায় 8 ঘন্টা 40 মিনিট পর কিন্তু সেই বাসটিকে সেখান থেকে ছাড়ে। এই নন্দীগ্রামের পাশাপাশি কিন্তু কোলাঘাটেও এরকমভাবে যে জাতীয় সড়ক রয়েছে, সেই জাতীয় সড়কে দেউলিয়া বাজারের কাছেও একই রকমভাবে সেখানে এসইউসিআইয়ের সমর্থকরা অবরোধ করেন। পরবর্তীকালে পুলিশ এসে সেই অবরোধ তুলে দেয়। জেলার বিভিন্ন জায়গাতে কিন্তু এরকমভাবে অবরোধ চলছে, তবে হলদিয়া শিল্পাঞ্চলে সেই ধরনের কোনো প্রভাব এখনো পর্যন্ত পড়েনি। বিটন, ধন্যবাদ।